আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তা সকালটা শুরু করছি। আর দেখো, আমার গাছের পেয়ারা দূর থেকে দেখেছি ডালটা ঝুলে গেছে। এখন কাছে গিয়েছি, গিয়ে দেখতে পাচ্ছ এক একটা ডালে কত করে পেয়ারা ধরেছে। আর ডালগুলো আমনি আমনি ভেঙে যাচ্ছে, মানে ভেঙে পড়ে যাচ্ছে। দেখেছো, এইগুলো যখন বড় হবে তাহলে ভাঙবে না। তা চলো কাজগুলো সারি। আর ওই সাকিবুলের সঙ্গে বকবক করছিলাম। তা তোমাদের অনেক ভালোবাসা জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের আরও ভালোবাসা চাই। তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো এগোতেই পারবো না। আজকে রবিবার, অনেক বেলা সবার উঠেছি, কারণ অনেক কাজ থাকে। আজকের কাচাকুচি, এমনিতে প্রত্যেক দিনই কাচাকুচি থাকে, তবু আজকের আবার কাচাকুচি ধোয়াধুয়ি সব করা হয়ে গেছে। এখন পানি এসে গেছে, তার মানে আমাদের এখানে 6:30টায় পানি দিয়ে দেয়, তো 7টার মধ্যে পানি শেষ হয়ে যায়। তার মধ্যে যত ইচ্ছে কাচাকুচি যত ইচ্ছে করে নিতে পারো। তা আমি এখন পুকুরে নামি না, কারণ কলের পানি চলে এসেছে তারই জন্য। তা আজ দুদিন আমার মনটা একটু খারাপ, আমার মেয়ের সঙ্গে কথা হয়নি। আমার মেয়ে শ্বশুরবাড়ি গেছে। সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। তা আমার সাকিবুল তো এই নিচু গাছ, তো হাত বেড়ে পারে আর খায়, হাত বেড়ে পারবে আর খাবে। তো তোমাদের দুলাভাইকে বলছিলাম, বলি গাছের ডালগুলো কেটে দেবে, আগের বারে আরও মোটা মোটা হবে ডাল, তবে ভালো। তোমাদের দুলাভাই মায়ায় পড়ে গাছটা কাটেনি, বলে কাটলে আর খাওয়া হবে না। তো আমার দুটো পেয়ারা গাছ, অনেকে অনেক রকম পেয়ারা ছিঁড়ে ছিঁড়ে খাই, মানে মাখা করে খাই, কিন্তু আমি ছিবোনাটা পারিনি পেয়ারা মাখা করে। এইটা আবার নিয়ে কামড়ে সাকিবুলকে দিয়ে দিয়েছি, আমি খেতে পারিনি। সকাল সকাল একটা পেয়ারা খাই, দেখি পেয়ারাটা খেতে পারি কি। আমি পেয়ারা খাই না, চিবোনা আমার পক্ষে অসম্ভব। দাঁতগুলো কিন্তু ভালো আছে তবুও, তা খাই দেখি খেতে পারি। চা, লাল চা, টোস্ট নিয়ে 3টে টোস্ট নিয়ে বসে পড়েছি। তা আগে ওই গাছের গোড়ায় দেখাচ্ছিলাম একটা কুকু পাখি, কুকু না কোকিল পাখি। তা এখানে ভাত কি রান্নার জোগাড় করেছি দেখো। তা কোকিলটা দেখলাম, কোকিলটাকে শালকি পাখি খাওয়াচ্ছে। তার মানে কোকিলের শালকি পাখির বাসায় কোকিল ডিম পেড়ে গেছে। তা সেই নিয়ে দেখাচ্ছিলাম। আমি তো এখন কাজ করছি আর বয়স দিচ্ছি, এমনি হয়ে যাচ্ছে, আমি এদিক বয়স দিয়ে যাচ্ছি, অত খেয়াল করিনি। তাই এদিক কাজ হচ্ছে, আমার হাতে কাজ হচ্ছে। তা চলো চাল ধুয়ে দিই, রেশনের চাল তো অনেকটাই ময়লা। মানে আমার দুদণ্ড বসে যে বয়স দেবো সেটাও মানে নেই, সময় নেই। যা করি হাতে বা কানে ফোন নিয়ে কিছু কথা বললাম কারোর সঙ্গে, কানে ফোন থাকে, আর এদিকে হাতে কাজ হয়। তো চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি। ভাত এটা আধা ফুটন হয়ে গেছে। আর এদিকে এনেছে তোমাদের ভাগনা, মানে আমার বাদশা, চপ ফুটুলি এনেছে তরকারি খাবে বলে। আর তোমাদের দুলাভাই এনেছে পুঁই শাক দিয়ে ডাল খাবে। আমি পুঁই শাক খাই না, কারণ আমার থাইরয়েড আছে, পুঁই শাক খেলে ফুলে যাব, ওই জন্য পুঁই শাক খাই না। তা মাছ ফুরুলি চপ দিয়ে মাছের একটা করব, ঝাল করব, সেটাই তোমাদের দেখাচ্ছি কিভাবে করি। মানে আমার রান্না তো সাধারণ, আমি সাধারণভাবে রান্না করি, অনেক ঝাল মশলা দিয়ে করি না। কারণ আমাদের ঝাল আবার আমি, তবু আমার ছোটো ছেলেটা ঝাল তো খেতে পারে, আমি আর আমার বড় ছেলে ঝালই খেতে পারিনি। যেদিনকে ঝাল হবে আমার আব্বাটা খেতেই পারে না ভাত, আমার বাদশা। তোমাদের দুলাভাই এমন একটা লোক যার কথা বলে শেষ করা যাবে না। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে সবজি দোকানে ভাবলো কি নেব, তারপরে গিয়ে পুঁই শাকটা নিয়েছে, একটাই সবজি পুঁই শাক নিয়েছে। তা কি আর বলবো, যেটা এনেছে সেটাই করে খাইয়ে দিই। তো এখানে হয়ে গেছে ফুলি মাছের ঝাল, আর মুসুর ডালটা বসিয়েছি। আর দেখাতে পারিনি, কারণ তোমাদের দুলাভাই থাকলে সবসময় আমি ক্যামেরা হাতে নিতে পারি না, কারণ উনি কিছু বলে না, তবু যেন আমার খারাপ লাগে, আমার লজ্জা পায়, আমি একটু লজ্জাবোধ দিই লতিকে। ভিডিওটা কালকে শেষ করা হয়নি, আজকে শেষ করে দিই, ভিডিওটা শেষ করি। আর এদিকে ঘুরতে এসেছিলাম, একা এক ধারে বসে আছি, আর তোমাদের সঙ্গে এবারে ভিডিওটা শেষ করে দিই। একা জীবন অনেক ভালো, একাই
বলে ভ্যাকা না, একাই ভালো। একাকী তো কোনো দিন কাউকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তা ঠিক আছে, এবারে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি।